আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি। অবশ্যই। এই প্রশ্নটা হলো যে আমরা বর্তমান সময়ে দেখি যে গুণীজন বা বিভিন্ন সময়ে যারা সমাজ গড়ার কারিগর বা আপনার সামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখছেন যারা বিশেষ ব্যক্তিত্ব, এরা অনেকটা এখন আপনার নির্জনে বা কোণঠাসা অবস্থায় আছেন। সেটা বিভিন্ন কারণে হতে পারে, আপনার হয়তো বা নিজের সম্মান রক্ষার্থে হতে পারে, অথবা আপনার মূল্যায়ন করা হয় না তাদের, এরকমটাও হতে পারে। যে কোনো কারণ বশতই হোক, তারা অনেকটা ঘরমুখ। তো এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু তারা এখন প্রতিনিধিত্ব তেমন করার সুযোগ পাচ্ছে না বা করছে না, তো এইখানে সামাজিক যে অবক্ষয়টা এখন শুরু হয়েছে, যে আপনার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে উদ্ভট কোনো একটা ঘটনা, বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। আপনি এটা সময় সময় অনেক সময় নিউজ পাচ্ছেন বা আপনার কাছে এই ধরনের নিউজ আসে। তো সেইখান থেকে এই সামাজিক অবক্ষয়টা যাতে রোধ করা যায় এবং সম্মানী লোককে সম্মান দেওয়া যায়, বা তারা আবার সামাজিকভাবে সম্মান যেন পায়, আবার ফিরে আসে বা সমাজ গঠনে তারা বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই আমরা আশা করি। সেই প্রক্রিয়াটা শুরু করা যায় কিভাবে, আর এটা করার জন্য আপনার ভূমিকাটা মানে কিরকম নেবেন বা কি ধরনের চিন্তা ভাবনা আপনি পোষণ করেন? এই যে আমরা যেমন নিচ্ছি যে আমরা কিছু ভালো লোককে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, তারা আসতেছে। আর সর্বপ্রথমে আসলে সাংবাদিক সাহেব, এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। সময়ের একটু প্রেক্ষাপট পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন শীত এই যে আসছে, এই শীত থাকবে না, গরম এসে যাবে, আবার গরম চলে যাবে। রাজনৈতিক সামাজিক অস্থিরতা যে কিছুটা বিরাজ করছে, এটা আমি স্বীকার করবো না। আর যারা কোণঠাসা হয়ে রাখা হয়েছে কিনা, নিজেই কোণঠাসা হয়েছে, এর বিভিন্ন যারা কোণঠাসা হয়েছে, তো তারা এখানে উপস্থিত, তারা ভালো বলতে পারতো। আমি মনে করি সমাজে যারা যারা ভালো কাজ করেছে, ভালো চিন্তা ভাবনা আছে, তাদের কোণঠাসার কোনো অবকাশ নেই। এখন এখন একটা প্রেক্ষাপটে হয়তো 19-20 হতে পারে, তাদের চলাফেরা, কর্মকাণ্ড, চিন্তা চেতনা, যারা হয়তো বেশি রকমের একসময় বেশি ভালো কিছু করতে চেয়েছে, কি পারে নাই, অথচ নিজেরাই তারা ভালো কিছু করবার যে হয়তো খারাপ কিছু করে ফেলেছে, নিজের আত্ম উপলব্ধি থেকেই মানুষ আর হতাশ। মানুষ যখন কিছু করতে যে নিজের যখন অপরাধ কেউ করে থাকে, সেই অপরাধকে সেই অপরাধের বোধ থেকে অনেকটা মানুষ নিশ্চুপ হয়ে যায়, সব সাহস থাকে না। এই তার থেকে অনেকটা হতে পারে। আমি মনে করি যারা ভালো কিছু করতে চায়, তারা সব সময় ভালো কিছু করতে পারবে, তাদের কাছে কোনো প্রতিবন্ধকতাই নাই আমি মনে করি। আর যে কথাটা আসলে বসতে চাচ্ছ, যেটা তো স্পষ্ট যে বিশৃঙ্খলা মানে সমাজে কিছু জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, সেই বিশৃঙ্খলা থেকে পরিত্রাণ পেতে হলে যারা করছে এরা কিন্তু চিরস্থায়ী না। আর যারা অন্যায়ভাবে যদি কেউ কোনো বিশৃঙ্খলা করে, তারা একদিন ক্ষতিগ্রস্ত হবে। তা আমি সবার কাছে আহ্বান জানাবো, যারা অন্যায় সমাজ আমরা কি কিছু না করি, চলার পথে আমি যদি কাউকে আঘাত দেই, সেই আঘাতটা কোনো না কোনো ভাবে আমার পর ফিরে আসবে। এই আত্ম উপলব্ধি থেকেই আমাদের সবারকে চলা উচিত। সেই মানুষের সাথে মানুষের ব্যবহার করা উচিত। আমার কর্মকাণ্ড, চলাফেরায়, কথাবার্তায় যদি একজন কষ্ট পায়, ঠিক আমিও কোনো না কোনো ভাবে কষ্ট পাব। আর আমি যাকে কষ্ট দিব, যে কথা শুনে আমার কষ্ট লাগে, সেই কথাটা যেন আর একজনকে না বলি। আমি যে ব্যবহার করলে কষ্ট পাবো, সেই ব্যবহারটা যেন অন্য কাউকে না করি। আর হ্যাঁ, যারা সামাজিক লোক, সমাজের নেতৃত্ব দিয়েছে, তাদের সঠিক নেতৃত্ব গুণাবলী থাকবে, তারা অল্প দিনেই হয়তো এই সমাজ ব্যবস্থায় তাদেরকে আবার সামনে নিয়ে আসবে। এটা রুদ্ধ পথ নয়, সমাজ একটা চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় যারা আজকে হয়তো কিছুটা নিশ্চুপ আছে, তারা তো নিশ্চুপ থাকবে না। এই সমাজের প্রকৃতি নিয়মেই তারা আবার বেরিয়ে আসবে আমাদের কাছে। হতাশার কিছু নেই, এসব বাস্তবতা মেনে নিতে হবে এবং কিছু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনার মন্তব্য টোটালি হচ্ছে যে যা কিছু হয়েছে এটা আবার ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, একটু সময়ের অপেক্ষায় থাকতে হবে আর কি। সুন্দর অ্যান্সার করার জন্য কুরবান সাহেবকে ধন্যবাদ এবং তার জন্য দোয়া থাকছে। আল্লাহ যেন তার সৎ নিয়ে পূরণ করেন এবং সমাজ, সুস্থ সমাজ গড়তে এ ধরনের মানুষকে
আমাদের খুবই প্রয়োজন, এবং যারা সামাজিক ব্যক্তিত্ব নিয়ে চলেন তারা উৎসাহী হবেন আশা করি, এবং তারা সমাজ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবেন, এটাই আমি আশা করি। যারা এই অনুষ্ঠান বা কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন এবং এটা পরিচালনা করছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও দেই এ কারণেই যে আমরা অতি সত্তর একটা অনুষ্ঠান চালু করবো বার্তায় আড্ডায়। এই বার্তায় আড্ডায় ধরে নেওয়া যাক আজকে আমাদের প্রথম দিন, হঠাৎ করে তুমি এখানে এসেছো, প্রশ্ন করছো, এর জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আড্ডার পক্ষ থেকে অনুষ্ঠানের নামই থাকবে বার্তায় আড্ডায়। এই সেভাবে আমরা একজন অতিথি আসবে, তাদের সঙ্গে আলোচনা হবে, আমরা আড্ডা দিব। আবারও আড্ডার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এরপরে